আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পত্রিকা পড়ছিলাম সকালে, সেখানে লেখছে যে রাসেল গ্রুপ ইউনিভার্সিটি তারা স্মল এক্সটেনশন করতেছে ক্যাম্পাসগুলা। সেই জন্য পোর্টসমউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বলছেন যে এটা ঠিক না, কারণ এমনিতেই স্টুডেন্টদের সংখ্যা কম। তারপরে এখানে বলছে যে টপ ইউনিভার্সিটি এই ইরেসপন্সিবিলি যদি এক্সপান্ড করে তাহলে এটা প্রবলেম হবে। এটা লেখছে টপ ইউনিভার্সিটি শুড বি প্রিভেন্টেড ফ্রম ইরেসপন্সিবল এক্সপানশন। তারপরে জন্য বলছে এই কারণে স্মল ইউনিভার্সিটিগুলো রিস্কের মধ্যে পড়ে যায়। ভাইস চ্যান্সেলর প্রফেসর গ্রাহাম গেলব্রেইট অফ দি ইউনিভার্সিটি অফ পোর্টসমউথ, তিনি বলছেন এটা মনোপলি হয়ে যাবে এবং এতে করে এই তাদের বিজনেস রিস্ক হয়ে যাবে। এখানে বলছে কমপক্ষে রাসেল গ্রুপে প্রায় আমরা জানি 24টার মতো ইউনিভার্সিটি রয়েছে এবং এই গ্রুপে 24টার মধ্যে তারা বলছে 10টা ইউনিভার্সিটি ইনস্টিটিউশন তারা এক্সপানশন করছে, তাহলে তাদের ছাত্র সংখ্যা বাড়ছে, কিন্তু অন্যগুলো ইউনিভার্সিটিগুলা ফরেন স্টুডেন্টের জন্য হাহাকার করতেছে। এখানে লেখছে 10 Russell Group University have increased places for UK students at least 25% in past 5 years এবং past 5 years এবং এটা ডেটা পাইছে তারা ইউকাস থেকে, ইউনিভার্সিটিজ কলেজ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে পাইছে এবং তারা বলছে 25% বৃদ্ধি পেয়েছে। এজন্য তারা স্ট্রাগল করতেছে এবং এটা স্টপ করার জন্য বলছে, আর না হলে অন্যান্য ইউনিভার্সিটিগুলোর জন্য মনোপলি পাওয়া যাবে রাসেল গ্রুপ, আর অন্যান্য ইউনিভার্সিটিগুলা বিপদের মধ্যে পড়বে। আরেকটা জিনিস বলছে, কেপ করার আগেও এই যে ফিজ বৃদ্ধি করার কথা বলা হয়েছে, যে ফিজটা মানে অনেক পড়ে 5 ইয়ার্স মধ্যে ফিজ ছিল স্টুডেন্টদের ফিজ, মাত্র বাড়ানো হয়েছে 9,250 থেকে 9,525 পাউন্ড। নেক্সট মান্থ থেকে এটা বাড়বে, কিন্তু তারা বলতে যে টিউশন ফি বাড়ানো উচিত 12,993 পাউন্ড, তাহলে একটা সমতা আসবে 12,993 পাউন্ড। এই যে ইউনিভার্সিটিগুলোর মধ্যে এই ধরনের টানাপোড়েন চলছে, দেখা যাক সরকার কি করে। এমনিতে আরো রেস্ট্রিকশনের কারণেও মানে বাইরে স্টুডেন্ট বলা হচ্ছে, রেস্ট্রিকশনের কারণে ফরেন স্টুডেন্ট প্রায় 12% কমে গেছে রেস্ট্রিকশনের কারণে। এটাও এই নিউজে আসছে আর কি, যে ফরেন স্টুডেন্টদের সংখ্যা রেস্ট্রিকশনের কারণে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 12% কমে আসছে। দেখা যাক কি হয়। ধন্যবাদ।